আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। अनुसूचित जाति कम्युनिटी के सोशो इकोनॉमिक डेवलपमेंट के अलावा हायर एजुकेशन को भी महत्व दिया जा रहा है। अम्बेडकर मेरिट अवार्ड प्रोग्राम में बोलते हुए मंत्री सुधांशु दास ने यही बात कही। मंत्री सुधांशु दास गुरुवार को अगरतला के सुकांतो एकेडमी ऑडिटोरियम में डॉक्टर BR अम्बेडकर मेरिट अवार्ड प्रोग्राम में मौजूद थे। शेड्यूल कास्ट सेक्शन के चुने हुए 100 स्टूडेंट्स को हर साल दूसरे राज्यों में IAS IPS एग्जाम के लिए ट्रेनिंग देने का प्लान बनाया गया है। इसके अलावा SC सेक्शन के स्टूडेंट्स के लिए हॉस्टल सुविधा, साथ ही चीफ मिनिस्टर शेड्यूल कास्ट डेवलपमेंट स्कीम भी है, ऐसा अनुसूचित जाति कल्याण विभाग के मंत्री सुधांशु दास ने कहा। ওয়েস্টের মধ্যে অনেকগুলি হোস্টেল আছে, কিন্তু আমরা দেখছি তত স্টুডেন্ট আমাদের কাছে নাই। মনে করুন আমাদের জগন্নাথ বাড়িতে একটা হোস্টেল আছে, এখানে 100 SC স্টুডেন্টকে আমরা রাখতে পারি, তাদের থাকা খাওয়া সব খরচা আমরা দিচ্ছি। ইভেন তাদের এই যে আপনারা বাড়ি করে প্রাইভেট টিউশন করেন, প্রাইভেট টিউশন আমরা স্পেশাল কোচিং ব্যবস্থা করছি, তাদেরকে টিচার দিয়ে তারও টাকা আমরা দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে 100টা সিট থাকলেও আমাদের কাছে কিন্তু 100 জন স্টুডেন্ট আসে না। তো এখানে অনেক অভিভাবক আছেন, যদি আপনাদের জানাশোনা কেউ থাকে আমি বলছি আপনাদের আমাদের SC ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা সাব ডিভিশন লেভেল SDW আছেন, ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছেন, তাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা কিন্তু তাদেরকে হোস্টেলে রেখে তাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করতে পারি। আমরা রিসেন্টলি SC ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আরেকটা প্রপোজাল রেখেছি সরকারের কাছে, যাতে SC কমিউনিটির যারা ছেলে মেয়ে আছে তারাও যেন বড় স্বপ্ন দেখতে পারে, তারা যেন IAS IPS বা IFS অফিসার হতে পারে। তার জন্য আমরা প্রপোজাল দিয়েছি সরকারের কাছে যে 100 স্টুডেন্টকে আমরা বাছাই করে, টপ 100 স্টুডেন্টকে বাছাই করে আমরা দিল্লিতে বা অন্য কোনো ভালো জায়গাতে তাদেরকে কোচিং করাবো, যাতে তারা IAS বা IPS কিংবা IFS পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিতে পারে বা তারা নিজের স্কিল বাড়াতে পারে। তার জন্য আমাদের পরিকল্পনা আছে, যদি সরকার সেটাকে অ্যাপ্রুভাল দেয় আমরা কিন্তু আগামী দিন সেটাকেও। मंत्री सुधांशु दास ने यह भी कहा कि अनुसूचित जाति के छात्रों के लिए मेडिकल साइंस की पढ़ाई आसान बनाने के लिए हर साल 4 लाख रुपए के अलावा 1 लाख रुपए और देने का प्रावधान है। কেউ যদি ডাক্তারি পড়তে চায় তার জন্য প্রতি বছর তাকে 4 লাখ টাকা করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবে। কত করে? 4 লাখ। মানে 5 বছরের কোর্স হলে 20 লাখ টাকা কিন্তু আপনাকে আমরা এই কোর্সের জন্য SC ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা সাহায্য করছি। তার সাথে আমাদের আরেকটা স্কিম আছে, দ্যাট ইজ ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সে আমরা আরো অতিরিক্ত 1 লাখ টাকা আপনাকে দেব এই সেম কোর্সের জন্য। তার মানে কত? 21 লাখ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন টু দ্যাট আমরা আরো 13,500 টাকা আপনাকে দেব, আপনি যে হোস্টেলে থাকবেন হোস্টেল ফি বাবদ প্রতি বছর আপনাকে আরো 13,500 টাকা করে আমরা দেব। তার মানে 5 বছরের 565 আরো 25, তাই তো 90,000 টাকা আরো আমরা দিচ্ছি। তার মানে 21,90,000 টাকা কিন্তু আমরা SC ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আপনাকে সাহায্য করছি ডাক্তার হওয়ার জন্য। এখন মনে করুন আপনার যদি 30 লাখ বা 40 লাখ লাগে ডাক্তার হতে গিয়ে, তাহলে মোর দেন 50% কিন্তু আমরা SC ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সাহায্য করছি। এখন এই বেনিফিট কারা কারা পাবে তার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে ওই ফ্যামিলির ইয়ারলি ইনকাম 2.5 লাখ টাকা পর্যন্ত হতে হবে। যদিও আমাদের প্রপোজাল আমরা দিয়েছি যাতে এটা 4 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো যায়, কারণ বর্তমান সময় 2.5 লাখ টাকা কিছু না, যদি এটা বাড়ে তো খুব ভালো। কিন্তু আপাতত যে রেট আছে সেটা হচ্ছে 2.5 লাখ টাকা পর্যন্ত যাদের ইয়ারলি ইনকাম যে পরিবারের, তারা পাবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তার SC সার্টিফিকেট থাকতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে তাকে NSP পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই 3টা মেজর কম্পোনেন্ট, মেজর কন্ডিশন এটা ফিল আপ করতে হবে। এর বাইরে আপনার বোনাফাইড সার্টিফিকেট বা PRTC এগুলি তো লাগবেই, ব্যাংক অ্যাকাউন্টিং সবকিছু লাগবে। কিন্তু राज्य सरकार ने त्रिपुरा में अनुसूचित जाति वर्ग के शैक्षणिक, आर्थिक और सामाजिक सशक्तिकरण पर ध्यान देते हुए कई योजनाएं लागू की है। मुख्य पहलुओं में हायर एजुकेशन के लिए पोस्ट मैट्रिक स्कॉलरशिप, बायोफॉल फार्मिंग में स्किल ट्रेनिंग, कॉम्पिटिटिव एग्जाम्स के लिए कोचिंग और हॉस्टल और स्कूल जैसे इंफ्रास्ट्रक्चर का विकास शामिल है। प्रोडक्टिव प्रोजेक्ट्स के लिए SCA SC ST योजनाओं के तहत वित्तीय सहायता दी जाती है। इस दिन पश्चिमी त्रिपुरा जिले में कुल 1,817 स्टूडेंट्स और पूरे राज्य में कुल 6,009 स्टूडेंट को डॉक्टर BR अम्बेडकर मेरिट अवार्ड से सम्मानित किया गया। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ।